ঈদ মানেই ঘরে ফেরা, কিন্তু সেই ঘরমুখী মানুষের আনন্দযাত্রায় পরিণত হতে পারে ঘণ্টার পর ঘণ্টার জনদুর্ভোগে। এবার ঈদযাত্রার আগেই দেশের ৭ মহাসড়কের ৯৪টি পয়েন্টকে চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ, যেসব স্থানে হতে পারে ভয়াবহ যানজট। রাজধানী ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। বাস টার্মিনাল, রেল স্টেশন আর মহাসড়কে বাড়ছে চাপ। উন্নয়ন প্রকল্পের কারণে বিশেষ করে ঢাকা সিলেট ও ঢাকা উত্তরবঙ্গের পথে সবচেয়ে বেশি ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। হাইওয়ে পুলিশের তথ্য বলছে, ঝুঁকিপূর্ণ স্থানগুলোর মধ্যে সেতুর বেশ কিছু টোল প্লাজা, মোড় এবং গুরুত্বপূর্ণ শিল্প ও বাজার এলাকা রয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দেখিয়েছেন যে ঈদের আগের ৩-৪ দিনে ১,২০,০০,০০০ থেকে ১.৫ কোটি মানুষ ঢাকা ছাড়েন। ঈদুল আজহায় প্রতিদিন গড়ে ৩৫ লাখ মানুষ ঢাকা ছাড়বেন। হাইওয়ে পুলিশের তালিকায় সবচেয়ে বেশি যানজটপ্রবণ মহাসড়ক হচ্ছে ঢাকা উত্তরবঙ্গ, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক। এই ৩ মহাসড়কের মধ্যে উত্তরের পথে ২৫টি, চট্টগ্রামের পথে ২৫টি ও সিলেটের পথে ২১টি যানজটপ্রবণ স্থান রয়েছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় গোল চত্বর কেন্দ্রিক যানজট নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। চলমান উন্নয়ন কাজের জন্য অন্যদিকে খানাখন্দের কারণে এ অবস্থা চলছে। মহাসড়কের ৩৪ কিলোমিটার অংশে ঈদ উপলক্ষে যানবাহনের চাপ বেড়ে যানজট হচ্ছে। সরকার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ ও জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে ঢাকাসহ আশেপাশের এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সড়ক পরিবহন সূত্রগুলো বলছে, ঈদের আগে বৃষ্টি হলে জট বেড়ে যেতে পারে। অনেক মহাসড়কে উন্নয়ন কাজ এখনো শেষ হয়নি, আর বৃষ্টিতে যানবাহনের গতি কমে যায়। এসব বিষয়ে ব্যবস্থাপনায় ত্রুটি হলে যানজটের ঝুঁকি আরও বাড়বে, ফলে ভোগান্তি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।